বিশ্ব রাজনীতির মঞ্চে ফের একবার বড়সড় ঢেউ তুলল ব্রিটেন। ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পর এবার চীনের সঙ্গেও একই পথে হাঁটার ইঙ্গিত দিল লন্ডন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সাম্প্রতিক বৈঠকের পর থেকেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই জল্পনা জোরালো হয়েছে। আর এই জল্পনায় যেন আগুনে ঘি ঢেলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভে। শত্রু চীনের সঙ্গে বন্ধু ব্রিটেনের ঘনিষ্ঠতা ভালো চোখে দেখছেন না তিনি। প্রকাশ্যে ব্রিটেনকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। আর এই ঘটনা প্রবাহ শুধু একটি দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্ব বাণিজ্যের নতুন বিন্যাস। ট্রাম্পের শুল্ক রাজনীতি আমেরিকার ক্রমশ কূটনৈতিক একঘরে হয়ে পড়া এবং সেই সুযোগে চীন এবং ইউরোপের সম্পর্ক জোরদার করার প্রবণতা। জিনপিং স্টারমারের বৈঠক। গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টারমার স্পষ্ট ভাষায় জানান, চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় তার সরকার। বাণিজ্য, বিনিয়োগ এবং বাজারে প্রবেশাধিকারের প্রশ্নে দুই দেশ আরও কয়েক ধাপ এগোতে প্রস্তুত। যদিও সরাসরি মুক্ত বাণিজ্য চুক্তি শব্দবন্ধ ব্যবহার করেননি স্টারমার, তবে তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে চীন ব্রিটেনে বাণিজ্যের শুল্কের হার উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে। পাশাপাশি দুই দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত সফর বা ভিসা সহজীকরণের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে ব্রেক্সিটের পর ব্রিটেন যে নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজছে, চীন সেই তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর ব্রিটেনের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল নিজস্বভাবে বৈশ্বিক বাজারে নিজের অবস্থান মজবুত করা। আর সেই লক্ষ্যেই একে একে ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং এবার চীনের দিকে হাত বাড়াচ্ছে লন্ডন। ট্রাম্পের ক্ষোভ, চীনের সঙ্গে ব্রিটেনের এই ঘনিষ্ঠতা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একেবারেই ভালো চোখে নেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ওরা যদি এটা করে তাহলে এই পদক্ষেপ ওদের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে। আর ট্রাম্পের এই মন্তব্যের মধ্যে শুধু রাগ নয়, স্পষ্ট হুঁশিয়ারিও রয়েছে। কারণ ট্রাম্প প্রশাসন চীনকে কেবলমাত্র একটি বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী নয়, বরং কৌশলগত শত্রু হিসেবে দেখে। প্রযুক্তি, প্রতিরক্ষা, সাপ্লাই চেইন এবং ভূ রাজনীতির প্রতিটি স্তরেই চীনকে কোণঠাসা করতে চেয়েছে আমেরিকা। আর এই অবস্থায় আমেরিকার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন যদি চীনের সঙ্গে মুক্ত বাণিজ্যের পথে হাঁটে, তবে তা ট্রাম্পের চীন বিরোধী কৌশলে বড়সড় ধাক্কা বলে মনে করছে ওয়াশিংটনের কূটনীতিকরা। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই শুল্ককে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ফার্স্ট নীতির নামে গোটা বিশ্বজুড়ে শুল্কের খাড়া ঘুরিয়েছেন তিনি। শুধু চীন নয়, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মেক্সিকো, এমনকি আমেরিকায় দীর্ঘদিনের মিত্ররাও রেহাই পায়নি। সম্প্রতি গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত দেশগুলির সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছে আমেরিকা। আর তার জেরে নতুন করে শুল্ক চাপানো হয়েছে একাধিক ইউরোপীয় দেশের ওপর। এই আগ্রাসী শুল্ক নীতির ফলেই আমেরিকার বিরুদ্ধে ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে বাকি বিশ্ব, এমনটাই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ ঘটনা, ট্রাম্পের এই শুল্ক চাপের মাঝেই ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। আমেরিকা যেখানে ভারতের ওপর 50% পর্যন্ত শুল্ক চাপাচ্ছে, সেখানে ব্রিটেন ভারতের সঙ্গে এফটিএ করে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, ওয়াশিংটনের চাপ মানতে তারা রাজি নয়। কানাডা চীন ঘনিষ্ঠতা, শুধু ব্রিটেন নয়, ট্রাম্পের কড়া অবস্থানের ফলে তারই প্রতিবেশী দেশ কানাডা এবং চীনের দিকে ঝুঁকছে। কানাডাও বর্তমানে চীনের দিকে ঝুঁকেছে। কানাডার প্রধানমন্ত্রী সাম্প্রতিক বেজিং সফর এবং চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করার উদ্যোগে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। এমনকি কানাডার ওপরে বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে এই ধরনের হুমকি এবং শাস্তিমূলক শুল্কের রাজনীতি আমেরিকার কূটনৈতিক প্রভাব কমাচ্ছে। একসময় যেখানে আমেরিকা ছিল বৈশ্বিক নেতৃত্বের কেন্দ্র, সেখানে এখন অনেক দেশ বিকল্প শক্তি কেন্দ্র খুঁজতে বাধ্য হচ্ছে। এবারে বলি চীনের কৌশল নিয়ে। এই পরিস্থিতিতে চীন যে সুযোগের সদ্ব্যবহার করছে তার বলার অপেক্ষা রাখে না। আমেরিকার সঙ্গে একের পর এক বাণিজ্য চুক্তি, বাণিজ্য যুদ্ধ এবং কূটনৈতিক সংঘাতের মাঝেই বেজিং ইউরোপ, এশিয়া এবং গ্লোবাল সাউথের দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করার দিকে মনোযোগ দিয়েছে।
ব্রিটেনের মতো পশ্চিমী শক্তির সঙ্গে বাণিজ্যিক ঘনিষ্ঠতা চীনের জন্য কেবল অর্থনৈতিক লাভ নয়, বরং কৌশলগত সাফল্য। আর এর মাধ্যমে চীন দেখাতে চাইছে যে আমেরিকার বিরোধিতা সত্ত্বেও তারা আন্তর্জাতিক মঞ্চে একঘরে নয়। পরবর্তীতে বলি ব্রিটেনের ভারসাম্যের কৌশল। তবে কিয়ের স্টারমার স্পষ্ট করে দিয়েছেন, চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়ালেও আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট করার কোনো ইচ্ছে ব্রিটেনের নেই। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং বাণিজ্য সব ক্ষেত্রেই আমাদের আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। স্টারমারের মতে, বর্তমানে বিশ্ব এমন জায়গায় পৌঁছয়নি যেখানে ব্রিটেনকে আমেরিকা এবং চীনের মধ্যে কোনো একটি দেশকে বেছে নিতে হবে। অর্থাৎ লন্ডন চাইছে দুই পরাশক্তির মাঝখানে ভারসাম্য বজায় রেখে নিজের স্বার্থ রক্ষা করতে। এই ব্যালেন্সিং অ্যাক্ট ব্রিটেনের জন্য সহজ নয়। একদিকে রয়েছে আমেরিকার নিরাপত্তা জোট এবং গোয়েন্দা সহযোগিতা, আর অন্যদিকে চীনের বিশাল বাজার এবং বিনিয়োগের সম্ভাবনা। আগামী দিনে এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই স্টারমার সরকারের সবথেকে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে স্পষ্ট, ট্রাম্প শাসনে আমেরিকা ক্রমশ আরও কোণঠাসা হচ্ছে। শত্রুর সংখ্যা বাড়ছে, বন্ধুদের মধ্যেও তৈরি হচ্ছে দূরত্ব, আর সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসছে চীন ব্রিটেন ঘনিষ্ঠতা যদি সত্যিই মুক্ত বাণিজ্য চুক্তির দিকে এগোয়, তবে তা শুধু দুটি দেশের সম্পর্কেই নয়, গোটা বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় বড়সড় প্রভাব ফেলবে। একই সঙ্গে এটি হবে ট্রাম্পের শুল্ক রাজনীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের নীরব কিন্তু স্পষ্ট প্রতিবাদ। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডের গুটিগুলি দ্রুত বদলাচ্ছে, আর সেই খেলায় আমেরিকা কি ধীরে ধীরে একা পড়ে যাচ্ছে? চীন ব্রিটেনের সখ্যতা সেই প্রশ্নটাকেই আরও জোরালো করে তুলেছে। বিশ্ব রাজনীতির ময়দানে ফের একবার বড়সড় সাফল্যের দাবি করছে নয়াদিল্লি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে এবার প্রকাশ্যে প্রশংসা শোনা গেল আমেরিকার অন্দরমহল থেকেই। আর এই প্রশংসা এসেছে খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেডিয়ারের মুখে। তার মন্তব্যে স্পষ্ট যে এই চুক্তিতে পুরোটাই লাভ ভারতের, এবং তা কার্যকর হলে নয়াদিল্লির জন্য গোল্ডেন গেটওয়ে খুলে যাবে। কি বললেন ট্রাম্পের সে খাস লোক কি বলেছেন, এবারে আপনাদের তার কথা বলি। ট্রাম্প প্রশাসনে বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধি দলের সদস্য জেমিসন গ্রিয়ার একটি ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয় ভারতই সব থেকে লাভবান হবে। সত্যি বলতে ইউরোপের বাজার প্রায় পুরোটাই খুলে গেল ভারতের জন্য। নিশ্চিতভাবে জানি না, তবে যতটুকু জানতে পেরেছি তাতে ভারত অতিরিক্ত অভিবাসন সংক্রান্ত অধিকারও পাবে এই চুক্তিতে। ইউরোপে ভারতীয় শ্রমিকদের যাতায়াত বাড়বে, এতে ভারতের উপকার হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।